قال النبي صلى الله عليه وسلم أنه قال في المعتكف إنه يعتكف الذنوب ويجري له من الأجر كأجر عامل الحسنات كلها المعتكف هو يعتكف الذنوب পয়গম্বর বলেন ইতিকাফকারীর ইতিকাফ তার জীবনের সবগুলি গুনাহ মাফ করে দেয়, গুনাহ থেকে তারে বাঁচায় রাখে। তাহলে গুনাহ থেকে বাঁচার একটা ইবাদতের নাম হলো ইতিকাফ। গুনাহ থেকে বাঁচার একটা ইবাদতের নাম কি? গুনাহকে এমন ভাবে মিটায় দেয়, পয়গম্বর বলেন ওয়াজরি লাহু মিনাল আজরি কাআজরি আমিলিল হাসানাতি কুল্লিহা। ইতিকাফকারীর যতগুলো আমল আছে সবগুলো আমলকে আল্লাহ তাআলা নেক আমল দ্বারা পরিবর্তন করে দেন। তাহলে আমলকে নেক আমল দ্বারা পাল্টায় দেন। ইতিকাফ করলে তাহলে ইতিকাফে বসলে লাভ না লস? ইতিকাফে 3 নম্বর আরেকটা লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফকারীর জন্য জাহান্নামকে দূরে সরায়া দেন। আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? রমজানুল মুবারকের গুরুত্বপূর্ণ 4টা ইবাদতের মধ্যে 2টা ইবাদতের নাম হলো, 2টা আমলের নাম হলো আল্লাহর কাছে জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহ আমরা জান্নাত চাই। ওয়া নাউযু বিকা মিনান নার, আমরা জাহান্নাম থেকে পানাহ চাই। আমরা জাহান্নাম থেকে পানাহ চাই কি চাই না? পয়গম্বর বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইতাকাফা ইয়াওমান ইবতাগা ওয়াজহিল্লাহি তাআলা জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিকা আবআদা মা বাইনাল খাফিকাইনি। পয়গম্বর বলেন যে ব্যক্তি অল্প কিছু সময় যদি আল্লাহকে খুশি করার জন্য ইতিকাফে বসা যায়, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে তার থেকে 3 খন্দক দূরে সরায়া দেন। বলেন কয় খন্দক? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন পয়গম্বর খন্দক কাকে বলে? আবাদা মা খালাকাল্লাহ আবাদা মা বাইনাল খাফিকাইনি। পয়গম্বর বলেন খন্দক হলো আসমান আর জমিন এর মাঝখানে যতটুকুন ফাঁকা আছে, যতটুকুন দূরত্ব আছে, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটা দূর এই পরিমাণ। তাহলে অল্প কিছু সময় আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর ঘরে মসজিদে ইতিকাফের নিয়তে বসে গেলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে 3 খন্দক দূরে সরায় দেখ। এক মুহূর্তের বিনিময় আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান, আসমান থেকে জমিন, এতটা দূরত্ব এক এক খন্দক পরিমাণ। তাহলে যদি আমরা একদিন বসি কত মুহূর্ত হয়? যদি 2 দিন বসি কত মুহূর্ত হয়? 3 দিন বসলে কত মুহূর্ত হয়? 4 দিন বসলে কত মুহূর্ত হয়? শেষ 10 দিনের ইতিকাফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার থেকে জাহান্নামকে এত দূরে সরায়া দিবেন যা আমরা কল্পনাও করতে পারি না, ঠিক কিনা ভাই? ইতিকাফে বসলে লাভ না লস? দরকার আছে না নাই? ইতিকাফের শাব্দিক আর পারিভাষিক অর্থ আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে সকল সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তাআলাকে খুশি করবার জন্য আল্লাহ তাআলার ঘরে অবস্থান করাকে বলা হয় ইতিকাফ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যদি আমরা আমল দেখি, আমাদের নবীজি ইতিকাফ করছেন কিনা?
আমরা অনেক সময় বলি যে নবীজি করলে আমরা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ইতিকাফ করছেন। কত জীবন? সারা জীবন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকে বলে থাকেন, তর্কের খাতিরে বলে থাকেন, নবীজি 8 রাকাত তারাবি পড়ছে এই জন্য আমরা 8 রাকাত পড়ব। নবীজি 12 রাকাত পড়ছে এই জন্য 12 রাকাত পড়ব। কিন্তু নবীজি তো রমজানের শেষ দশকে আজীবন ইতিকাফ করছে, এই বেলায় আর বলে না যে আমরা ইতিকাফ করব। আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারি নাই। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তাহলে 8 রাকাত পড়ে কাতার রেখে চলে যান যে তারাবি 8 রাকাত, 12 রাকাত পড়ে কেউ কেউ চলে যান 12 রাকাত তারাবি। নবীজি পড়ছে, সাহাবায়ে কেরাম পড়ছে, আমরা আপনার নবী জীবনে পুরা জীবন ইতিকাফ করছেন, তাহলে আপনার ইতিকাফ করাটা দরকার না? কি ভাই, দরকার? এটা তর্কের খাতিরে এইভাবে বললাম আর কি কথাটা। তর্ক দিয়ে তোর মুক্তি মিলে না। তর্কে মুক্তি মিলে? যদি দিয়া মুক্তি মিলে না। আমরা ছোটবেলায় একে অপরে কথাবার্তা বলতাম, যদির কথা নদীতে, যদির কথা নদীতে, এইভাবে আমরা ছোটবেলায় খেলার ছলে বলতাম। এই জন্য স্বাভাবিকভাবেই বললাম, একটু আপনাদের জেহেন নাশিন করার জন্য, আপনাদেরকে আকর্ষণ করার জন্য কথাটা বললাম যে 8 রাকাতের তারাবির হাদিস বুঝলাম, 12 রাকাতের তারাবির হাদিস বুঝলাম, এই নবীজির সারা জীবনের ইতিকাফের হাদিস বুঝলাম না। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করছেন এমনটা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা রমজান ইতিকাফ করছেন। তাহলে একটা রমজান ইতিকাফ করেন? হ্যাঁ, যদি বলেন নবীজি তো এক রমজান করছেন, 30 দিন ইতিকাফ করছেন, আপনি আপনার জীবনে এক রমজানই করেন কি? এক রমজানই করেন আপনি। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বোঝার তৌফিক দান করেন। যদি প্রশ্ন করেন ইতিকাফ কত প্রকার, উত্তর হবে ইতিকাফ 3 প্রকার। ভাই, ইতিকাফ কত প্রকার? 3 প্রকার। 1 সুন্নত, 2 নফল, 3 ওয়াজিব। 1 2 3 ওয়াজিব। সুন্নত ইতিকাফ হলো রমজান মাসের শেষ দশকে মসজিদে অবস্থান করা ইতিকাফের নিয়তে, এটা হলো সুন্নত আলাল কিফায়া। 2 হলো নফল, যে কোনো সময়, যে কোনো অবস্থায় মসজিদে ইতিকাফের নিয়তে কিছু সময় অবস্থান করাকে বলা হয় ইতিকাফ। এটা হলো নফল ইতিকাফ। এটা কি ইতিকাফ? নফল ইতিকাফ। ওয়াজিব হলো মান্নত করছি আমি 3 দিনের ইতিকাফ করব, আমি 10 দিনের ইতিকাফ করব, আমি 5 দিনের করব, আমি 20 দিনের করব। মান্নত করছে, মান্নত, আমলের মান্নত করছে। এই মান্নতের ইতিকাফ, মসজিদে ইতিকাফ করা, মান্নতের ইতিকাফ করা ওয়াজিব। মান্নতেরটা আদায় করা কি ওয়াজিব। এখন যদি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের বাণী থেকে একটু তাকাই যে ইতিকাফ করে আমাদের লাভ কি। জীবন ভর তো শুনে আসছি ইতিকাফে লাভ না লস? সবাই বললেন ইতিকাফে লাভ না লস?
তো মানুষ তো লাভে লোহার বোঝা বহে, বিনা লাভে তো তুলার বোঝাও কেউ বয়। নবীজি বলছেন লাভ বিশ্বাস হয়। নবীজি বলছেন, নবীজি আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীজির ব্যাপারে বলেন, নবীজি কখনো মিথ্যা বলতে পারে না। والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। তিনি কখনো ঝুট কথা বলেন? আল্লাহ যা বলতে বলেন তা বলেন, আল্লাহ যা বলতে বলেন না তা বলেন। তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার ঠোঁট কোনোদিন মিথ্যা স্পর্শ করেনি, যার জিহ্বা কখনো হারাম স্পর্শ করেনি, এমন একজন মহামানবের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন ইতিকাফ করলে অনেক লাভ। তন্মধ্য থেকে আমি আপনাদেরকে 2-3টা লাভের কথা এখন বলবো। তাও নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম যে লাভের কথাগুলো বলেছেন সেই কথাগুলোই আমি আপনাদের কাছে ব্যক্ত করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো লাভের মধ্য থেকে একটা লাভের কথা বলেছেন, কোন ব্যক্তি যদি ইতিকাফ করে, আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকের শেষ দশকে যদি কেউ ইতিকাফ করে, আল্লাহ তাআলা তাকে 2টি হজ এবং 2টি উমরার নেকি দান করবেন। অনেকে উমরাতে আছে, এখন অনেকে রোজার পরে উমরায় যাবে নিয়ত করছে, অনেকে হজের পরে উমরার নিয়ত করছে। এক একটা উমরা করতে বর্তমানে কত লাগে? কমসে কম 2-2.5 লাখ 3 লাখ টাকা লাগে। হজ করতে গেলে ন্যূনতম পক্ষে 6 লক্ষ, ন্যূনতম 6, 7, 8, 10 লক্ষ টাকা শেষ লাগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইতিকাফের জন্য রমজান মুবারকের শেষ দশকে আল্লাহর ঘরে বসে যায়, আল্লাহ তাআলা তাকে 2টি উমরা 2টি হজের নেকি দান করবেন। قال النبي صلى الله عليه وسلم من اعتكف 10 في رمضان। নবীজি বলেন, রমজানের শেষ দশকে যে ব্যক্তি ইতিকাফ করবে, কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টি হজ এবং 2টি উমরার নেকি দান করবেন। 2টি হজ 2টি উমরা ইতিকাফ করলে, 2টি হজ 2টি উমরা। তাহলে উমরায় কেন যাবেন? উমরার নেকি অর্জন করার জন্যই তো যাবেন। কি ভাই, উমরার নেকি অর্জন করার জন্য উমরায় যাবেন না? নিয়ত আছে উমরায় যাওয়ার? নিয়ত আছে? কার কার নিয়ত আছে একটু হাত উঠাইয়েই দেখি। কি যাবো ইনশাআল্লাহ, কিন্তু ইতিকাফে বসবো না। আল্লাহকে এখানে বসলেই তোমার 2টা হজ 2টা উমরার নেকি আমি দিব তোমার। আল্লাহ নবীজি বলছেন। আচ্ছা আপনারা বলেন তো, নবীজির কথাটা সত্য না মিথ্যা? এই বুঝে শুনা কোন সত্য না মিথ্যা? কোন সন্দেহ? নবীজির কথা সত্য। আল্লাহ তাআলা 2টা হজ 2টা উমরার নেকি দিবেন। আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ করলে 10 দিন, মাত্র কয় দিন? 10 দিন। রাজি আছেন? রাজি আছেন? আওয়াজ একটু কমছে, একটু কমছে আওয়াজ। সবাই হাত তুলছে আগে, কিন্তু এখন কিন্তু ইনশাআল্লাহ সবাই বলে নাই। এখন যদি আবার পুনরায় বলে হাত তোলেন তাহলে আবার বিপদে পড়ে যাবে। হুজুর কি বললো এটা, এইভাবে তখন আমার এই জুমার পরে আবার সমালোচনা হয়, বুঝে হুজুর এতবার হাত উঠাইতে আমাদের লজ্জা লাগে না? আমরা মসজিদে আসছি, তখন এইটা নিয়ে একটা সমালোচনার ঝড়। এটা কি ঠিক?
হাত উঠানো, বারবারে উঠাইতে বলা, উঠানো নামানো, উঠানো নামানো, তখন আমার এই ব্যাপারে কথা বলে। কিন্তু আমি আপনাদেরকে একেবারে দিলে হাত দিয়া বলেন, আল্লাহ নবীজি বলছেন 2টা হজ এবং 2টা উমরার নেকি দিবেন, বিশ্বাস হয়? তাহলে কি ইতিকাফে বসা যায়? সবাই হাত তুলবেন না, এখন হাত তুলবেন অল্প কয়েকজন, যে আমরা শেষ দশকে ইতিকাফ করব। কারণ বিভিন্ন মসজিদের মুসল্লি এখানে আছেন, জুমার দিনে বিভিন্ন মসজিদের মুসল্লি এখানে আসেন। এই জন্য সকলকে উদ্দেশ্য করে আমি অল্প কয়েকজন ভাইয়ের হাত দেখতে চাই, যে আল্লাহ রসুল বলছেন 2টা হজ এবং 2টা উমরার নেকি হবে ইতিকাফে বসলে। আমি এই নিয়তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি ইতিকাফে বসে যাব ইনশাআল্লাহ। এমন পাক্কা এরাদায় অল্প কয়টা হাত ওঠান, অল্প কয়টা, বেশি না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 আর নাই? এর মধ্যে বয়োজ্যেষ্ঠ বেশি, নামান এর মধ্যে বয়োজ্যেষ্ঠ বেশি। কি যুবক ভাই আপনাদের কি হলো? মার্কেট করা যাবে না? যুবকরা দৈনিক 2 পারা করে কোরআন তেলাওয়াতের খতম তারাবি করতে পারে, ইতিকাফও করতে পারবে ইনশাআল্লাহ। কি পারবে না? এই জন্য বয়োজ্যেষ্ঠদের হাত বেশি দেখলাম। মানে বয়োজ্যেষ্ঠ বাবার কোনো কাজ কাম নাই, এই জন্য মসজিদে পাঠাই দিই নাকি? আল্লাহ বিল্লাহ করুক মসজিদে যায়। আমাদের অনেক কাজ, আমাদের অনেক ব্যবসা বাণিজ্য, কেনাকাটা, অনেক কিছু আছে। যদি প্রত্যেক কাতারে আমরা 100 জন ধরি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 কাতার মোটামুটি কাছাই গেছে। 100 জন করে ধরলে যদি 1000 হয়, তাই 1000 মানুষের মধ্যে 20 জন যদি ইতিকাফে বসে, তাহলে শতকরা কত পার্সেন্ট হইল? হ্যাঁ, 2%। শতকরা মানে উপস্থিত শতকরা 2% হইল। তাহলে আমরা 98 জন বা 98 জন আমরা বিশ্বাস করছি কিন্তু আমল করতে রাজি না। 98 জন আমরা বিশ্বাস করছি, হ্যাঁ, কিন্তু আমরা আমল করতে রাজি না। যদি আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হয়, এই বাড়িটা কার? তা আপনার বাড়ি হইলে আপনি বলবেন আমার। জমিনটা কার? আপনার হইলে বলবেন আমার। তখন দলিল কি হবে? বলবে তোমার যদি বাড়ি হয়, তোমার যদি এই জমিন হয়, তাহলে দলিল দেখাও। ঠিক কিনা বলেন? জমিন আমার বললে দলিল লাগে, বাড়ি আমার বললে দলিল লাগে, দোকান আমার বললে দলিল লাগে, প্রপার্টি আমার বললে দলিল লাগে। তাহলে আমি যে বিশ্বাস করলাম যে ইতিকাফ বসলে 2টা হজ 2টা উমরার নেকি, দলিল কি? দলিল কি ভাই? আমি যে বিশ্বাস করলাম, আমার বিশ্বাসের দলিল কি? সূরাতুল আসর খোলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম। আমি মাঝে মাঝে বলি এই আয়াতের তরজমা করতে গেলে সময় নাই। ওয়াল আসর মানে কি? সময় নাই। বলেন আসরের কসম খাইছে, তার মানে সময় এত দাম যে সময় নাই। দোকানদার বলে সময় নাই, ক্রেতা বলে সময় নাই, ইমাম বলে সময় নাই, মুসল্লিও বলে সময় নাই, তাড়াতাড়ি নামাজে দাঁড়ান। বাসার থেকে যখন আসি ঘড়ি দেখে রওনা করি, বাসার থেকে আমার বলে সময় নাই, তাড়াতাড়ি যান, সময় নাই। মানে সব জায়গায় একই কথা, সময় নাই। প্রধানমন্ত্রী বলে সময় নাই, সময় খুব কম। মন্ত্রীরা বলে সময় নাই, এমপিরা বলেও সময় নাই, নেতারা বলে সময় নাই, সবাই বলে শুধু সময় নাই। এই সময়ের কসম খায়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে 4 প্রকারের মানুষ ছাড়া। 1 ঈমানদার, বলেন 1 2 আমলদার, 2 আমলদার। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। ওয়া তাওয়াসাউ বিল হক। 3 নম্বর মানুষকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। 4 নম্বর ওয়া তাওয়াসাউ বিস সবর, সবর দ্বারা ধৈর্য ধারণ করা। এই 4টাকে বিন্যস্ত করা হয়েছে। ঈমান আছে কার? আমল আছে যার। আমল আছে কার? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আছে যার। অসৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, সৎ কাজের আদেশ আছে কার? সবর, ধৈর্য আছে যার। একটার সাথে আরেকটা সম্পৃক্ত, একটা আরেকটার দলিল, একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। আপনি বলবেন আমি ঈমানদার, কিন্তু আপনি আমল করেন না। বলবেন আপনি ঈমানদার, নামাজ পড়েন না, মিথ্যা কথা। বলবেন আপনি ঈমানদার, রোজা রাখেন না, মিথ্যা কথা। বলবেন আপনি ঈমানদার, হজ ফরজ হয়েছে, হজ করেন না, আপনি মিথ্যা বলেছেন, আপনি ঈমানদার। আপনি যাকাত দেন না, বলবেন আপনি ঈমানদার, মিথ্যা কথা। আপনি ঈমানদার বলবেন পর্দা করেন না, মিথ্যা কথা। ঈমানের সাথে সাথে তার দলিল পেশ করতে হবে। আমি ঈমানদার তাই নামাজ পড়ি, ঈমানদার তাই রোজা রাখি, ঈমানদার তাই হজ করি, ঈমানদার তাই যাকাত দেই। কারণ বেঈমানের জন্য নামাজ নাই, বেঈমানের রোজা নাই, বেঈমানের হজ নাই, বেঈমানের যাকাত নাই, বেঈমানের ইতিকাফ নাই। ঠিক কিনা বলেন? আমি আবারও জিজ্ঞেস করি, ভাই নবীজি বলছেন রমজানুল মুবারকের শেষ দশকে ইতিকাফ করলে আল্লাহ তাআলা 2টা হজ 2টা উমরার নেকি দান করে। বিশ্বাস হয়? বসা দরকার? বলেন বসা দরকার? বৎসরে কয় দিন? 10 দিন। 10টা দিন। বৎসর হয় কয় দিনে? ইংরেজি মাস হিসাবে ধরলে 365 দিন, আরবি মাসে ধরলে 360 দিন। 360 দিন ধরেন আর 365 দিন ধরেন। আল্লাহ তাআলা বছরে আপনাকে 360 দিন দিলেন আপনার কাছে। আপনি আল্লাহর ঘরে মাত্র 10টা দিন চাইছে আল্লাহ তাআলা। 10টা দিন আমার কাছে আসো, আমি তোমারে বড় মহব্বত করে বানাইছি, আমি তোমারে বড় আদর করে বানাইছি, আমি তোরে সম্মান দিয়ে বানাইছি, আমি না তোরে বড় মহব্বত করে বানাইছি। আয় আমার ঘরে আয়, 10টা দিন তোর সাথে একটু কথা বলবো, 10টা দিন তোর সাথে প্রেম করতে চাই। আল্লাহর প্রেমে, আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য একটু নিয়ত করি, বা নিয়তের জন্য হাত উঠাই। নিয়তের জন্য হইলেও হাত উঠাই কি আল্লাহর সাথে আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। সবাই উঠাই, সবাই সবাই। আমি আল্লাহকে বলে দিই, আল্লাহ আপনার বান্দাদের হাতগুলো জোর করে উঠায় দিলাম, আপনি আপনার বান্দাদেরকে কবুল করেন। আল্লাহ তাআলা পারেন কি পারেন না? 1 নম্বর লাভ ইতিকাফ করলে 1 নম্বর লাভ হলো 2টা হজ এবং 2টা উমরার নেকি দিবেন কে? ইতিকাফে বসে গেলে 2 নম্বর লাভ, তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? قال النبي صلى الله عليه وسلم أنه قال في المعتكف إنه يعتكف الذنوب ويجري له من الأجر كأجر عامل الحسنات كلها المعتكف هو يعتكف الذنوب পয়গম্বর বলেন ইতিকাফকারীর ইতিকাফ তার জীবনের সবগুলি গুনাহ মাফ করে দেয়, গুনাহ থেকে তারে বাঁচায় রাখে। তাহলে গুনাহ থেকে বাঁচার একটা ইবাদতের নাম হলো ইতিকাফ। গুনাহ থেকে বাঁচার একটা ইবাদতের নাম কি? গুনাহকে এমন ভাবে মিটায় দেয়, পয়গম্বর বলেন ওয়াজরি লাহু মিনাল আজরি কাআজরি আমিলিল হাসানাতি কুল্লিহা। ইতিকাফকারীর যতগুলো আমল আছে সবগুলো আমলকে আল্লাহ তাআলা নেক আমল দ্বারা পরিবর্তন করে দেন। তাহলে আমলকে নেক আমল দ্বারা পাল্টায় দেন। ইতিকাফ করলে তাহলে ইতিকাফে বসলে লাভ না লস? ইতিকাফে 3 নম্বর আরেকটা লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন
ইতিকাফকারীর জন্য জাহান্নামকে দূরে সরায়া দেন। আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? রমজানুল মুবারকের গুরুত্বপূর্ণ 4টা ইবাদতের মধ্যে 2টা ইবাদতের নাম হলো, 2টা আমলের নাম হলো আল্লাহর কাছে জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহ আমরা জান্নাত চাই। ওয়া নাউযু বিকা মিনান নার, আমরা জাহান্নাম থেকে পানাহ চাই। আমরা জাহান্নাম থেকে পানাহ চাই কি চাই না? পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইতাকাফা ইয়াওমান ইবতাগা ওয়াজহিল্লাহি তাআলা জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক আবআদা মা বাইনাল খাফিকাইনি। পয়গম্বর বলেন, যে ব্যক্তি অল্প কিছু সময় যদি আল্লাহকে খুশি করার জন্য ইতিকাফে বসা যায়, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে তার থেকে 3 খন্দক দূরে সরায়া দেন। বলেন কয় খন্দক? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, পয়গম্বর খন্দক কাকে বলে? আবাদা মা খালাকাল্লাহ আবাদা মা বাইনাল খাফিকাইনি। পয়গম্বর বলেন, খন্দক হলো আসমান আর জমিন এর মাঝখানে যতটুকুন ফাঁকা আছে, যতটুকুন দূরত্ব আছে, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটা দূর এই পরিমাণ, তাহলে অল্প কিছু সময় আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর ঘরে মসজিদে ইতিকাফের নিয়তে বসে গেলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে 3 খন্দক দূরে সরায়া দেন। এক মুহূর্তের বিনিময় আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান, আসমান থেকে জমিন, এতটা দূরত্ব এক এক খন্দক পরিমাণ। তাহলে যদি আমরা একদিন বসি কত মুহূর্ত হয়, যদি 2 দিন বসি কত মুহূর্ত হয়, 3 দিন বসলে কত মুহূর্ত হয়, 4 দিন বসলে কত মুহূর্ত হয়, শেষ 10 দিনের ইতিকাফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার থেকে জাহান্নামকে এত দূরে সরায়া দিবেন যা আমরা কল্পনাও করতে পারি না, ঠিক কিনা ভাই? ইতিকাফে বসলে লাভ না লস? দরকার আছে না নাই? আগে তো রাজি করাই নিলাম, এখন একটু চিন্তা করে দেখেন। বাবা একটু চিন্তা করেন, আপনার ছেলেকে তো কত কাজে পাঠায় দেন, এবার আপনি বাসায় যা ছেলেকে বলেন, বাবা তুই বসে ইতিকাফে। ছেলে বাবারে পাঠায় দেয় ইতিকাফে বসতে, বাবা আমার তো অনেক কাজ, আপনি ইতিকাফে যান, যা যা করা লাগে আমি করব না। বাবা আপনি ছেলেরে বলেন, বাবা তুমি বসো, তুমি বসো ইতিকাফে, আমার যা যা করা লাগে আমি করব, সংসার দেখার দরকার আমি দেখবো, তুমি বসো। কারণ সন্তান হলো কলিজার টুকরা। হাতের মধ্যে, গলার মধ্যে মা বোনেরা স্বর্ণ পড়ে, রূপা পড়ে, যা দামি দামি, হীরার টুকরা দামি, কিন্তু কলিজার চাইতে বেশি দামি না কম? স্বর্ণের টুকরা হারাই গেলে পাওয়া যায়, হীরার টুকরা হারাই গেলে পাওয়া যায়, কলিজার টুকরা হারাই গেলে পাওয়া যায় না। যেই সন্তান হয় না, তো সন্তানের জন্য ডাক্তারের কাছে যায়, কবিরাজের কাছে যায়, মসজিদের ইমাম সাহেবের কাছে এসে দোয়া চায়, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন আমার একটা সন্তান দেয়। আবার ঠিক এই সন্তানটা যখন নষ্ট হয়ে যায়, বাবা মা নিজেই তখন সন্তানের জন্য বদদোয়া করে বলে, আল্লাহ এই সন্তান হওয়ার চাইতে না হওয়াটা ভালো ছিল, ও কেন মরে না, ওরে কেন মানুষ মাইনা ফেলায় না, ঠিক কিনা বলেন? করে না এরকম? তাহলে স্বর্ণের টুকরা, হীরার টুকরা হারাই গেলে পাওয়া যায়,
কিন্তু কলিজা হারায় গেলে পাওয়া যায় না। সন্তান হলো নিজের দেহের অংশ। এই জন্য আজকে থেকে নিয়ত করি, নিজের সন্তানকে আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য এতেকাফে বসায় দিব। নিয়ত করি, বয়স 15 বসায় দেন, বয়স 20 তো এতেকাফে বসায় দেন, বয়স 25 এতেকাফে বসায় দেন, বয়স 30 এতেকাফে বসায় দেন। পরিবর্তন করে দেওয়ার মালিক কে? অনেকে এসে আমাদের বলে, হুজুর সন্তান কথা শোনে না। আল্লাহর সান্নিধ্যে বসায় দেন, আল্লাহর ঘরে বসায় দেন, দিল নরম হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, যে মা বাবার শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। সন্তানকে আল্লাহর সাথে সম্পর্ক করায় দেন, তো সন্তান মা বাবার শুকরিয়া আদায় করা আল্লাহর শুকরিয়া আদায় করবে, ঠিক কিনা? হয়তো কথা একটু ব্যতিক্রম লাগতে পারে, কিন্তু এটাই ছিল সত্য। সন্তান যদি আল্লাহরে মানে, ওই সন্তান বাপ মা অবশ্যই মানবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। যদি কোনো ব্যক্তি ইতিকাফের মধ্যে বসে যায়, ইতিকাফে বসে গেলে সারাক্ষণ মসজিদে তার অবস্থান করতে হয়। পয়গম্বর বলেন, তোমাদের মধ্যে কেউ যদি রাস্তায় হাঁটো, রাস্তায় হাঁটতে যায় দেখলে একটা কলার সিল্কা পড়ে আছে, আরেকজন ভাই কলার সিল্কার মধ্যে পাড়া দিয়া পড়ে স্লিপ খায়া, সে ব্যথা পাইতে পারে, কষ্ট পাইতে পারে, আঘাত পাইতে পারে। ইটের একটা টুকরা আছে, ইটের টুকরার মধ্যে বয়োজ্যেষ্ঠ কেউ আঘাত লাগা ব্যথা পাইতে পারে। তো এই জন্য রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটা তুমি সরায় দিলা। তাহলে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দিলে নেকি হইতো কি হইতো না? সওয়াব হইতো কি হইতো না? কোনো ব্যক্তি যদি ইতিকাফে বসে যায়, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানোর এই পুণ্যের কাজটা সে করার আর সুযোগ পায় না। অন্যান্য অনেকগুলো ইবাদত আছে, সে অন্যান্য ওই ইবাদতগুলো করার সুযোগ পায় না, কারণ সারাক্ষণ তার মসজিদেই থাকতে হয়। পয়গম্বর বলেন, সারাক্ষণ মসজিদে থাকার কারণে পৃথিবীর অন্যান্য যে ইবাদতগুলো আছে সে করতে পারে না বটে, কিন্তু মসজিদে থাকার ফলে আল্লাহ রাব্বুল আলামিন করতে না পারা পুণ্যের কাজগুলো, ইবাদতগুলোর যত নেকি আছে, পুণ্য আছে, আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়া দিবে। বলেন না, ইতিকাফে বসার দরকার আছে না নাই? 5 নম্বর আরেকটা লাভ হলো, ইতিকাফে বসার দ্বারা আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন হয়। বলেন না, কার সান্নিধ্য? আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন হয়। ইতিকাফে বসলে পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পাওয়া যায়। যেমনটা ছোট্ট একটা উদাহরণ দেই, কোনো একজন যদি আসামি হয়ে যায়, আসামির যদি রায় হয়ে যায় কোর্টের মধ্যে, নিম্ন আদালতে, উচ্চ আদালতে যদি রায় হয়ে যায় ফাঁসির রায়, ফাঁসির রায় হয়ে গেছে, নিম্ন আদালতেও ফাঁসির রায়, উচ্চ আদালতেও ফাঁসির রায়, তার বাঁচার কোনো সুযোগ নাই। সে তখন একজন বিজ্ঞানের সাথে পরামর্শ করলো, আমি কি করতে পারি, আমি বাঁচতে চাই। প্রত্যেক মানুষ বাঁচতে চায়, এমন কেউ নাই যে বাঁচতে চায় না। পরামর্শ করলো, তো পরামর্শ করার পরে বলল, তো তোমার নিম্ন আদালতেও ফাঁসি, উচ্চ আদালতেও তোমার ফাঁসি, তোমার তো বাঁচার উপায় নাই। তবে একটা উপায় আছে, সেটা হলো রাষ্ট্রের প্রেসিডেন্ট যদি তোমাকে ক্ষমা ঘোষণা করে তাহলে তুমি ক্ষমা পাইতে পারো। কি এমন একটা বিধান আমাদের দেশে আছে না? রাষ্ট্রের প্রেসিডেন্ট যদি ক্ষমা করে তাহলে ক্ষমা পাইতে পারো। রাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে যাওয়াটাও এত সহজ না। পরামর্শ দিয়ে দিল, রাষ্ট্রের প্রেসিডেন্ট হলো নামাজি মানুষ, ভালো মানুষ। তাহলে একটা কাজ করো, তুমি ফজরের সময়, ফজরের আগে থেকেই তুমি চলে যাও, ফজরের আগে চলে যাও, তার বাড়ির সামনে বসে পড়ো, তার ঘরের দরজার মধ্যে তুমি বসে পড়ো।
ফজরের নামাজ পড়তে বের হবে, যেন তুমি এমন জায়গায় বসবা যেই জায়গায় বসলে পরে তোমার দেহের উপরে, তোমার হাতের উপরে যাতে প্রেসিডেন্টের পায়ের পাড়া পড়ে যায়, তুমি তার পাটা জড়ায় ধরো আর বলতে থাকো যে প্রেসিডেন্ট, আমি অপরাধ করে ফেলছি, আপনি ছাড়া আমারে এই ফাঁসি থেকে কেউ বাঁচাতে পারবে না। আপনি যদি আমারে ক্ষমা না করেন আমি আপনার পা ছাড়ব না। যদি আমার মরতে হয় তো আপনার পায়ের দ্বারা পিষ্ট করে আমাকে মেরে ফেলেন, তবু আমি আপনার পা ছাড়ব না। পরামর্শ দিয়ে দিতে প্রেসিডেন্টের পায়ে জড়ায় ধরে যদি ধরে থাকতে পারো, প্রেসিডেন্টের দিল যদি নরম হয়ে যায়, প্রেসিডেন্ট তোমাকে বলে দিতে পারে যাও, তুমি আমার পায়ে ধরছো, যাও আমি তোমারে ক্ষমা করে দিলাম, আমি বলে দিব তোমার যাতে ক্ষমা হয়ে যায়। আমরা এখানে যারা আছি আল্লাহর আদালতের আসামি কে না? কার জীবনে গুনাহ নাই? কার জীবনে অপরাধ নাই? কে আল্লাহর আদালতের আসামি না? এমন একজনও কি আছি যে আমরা বলতে পারবো যে আমাদের জীবনে কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই? এমন কেউ আমরা আছি? এমন কেউ আমরা নাই। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরামর্শ দিয়ে বললেন, উম্মত আল্লাহর ঘরে যাও, আল্লাহর ঘরে বসে পড়ো, আল্লাহর ঘরে বসা দৈনন্দিন রাতের বেলায় তুমি রোনাজারি করতে থাকো, আল্লাহর কাছে পানা চাইতে থাকো আর বলতে থাকো, আল্লাহ আপনি যদি মাফ না করেন আপনার ঘর ছেড়ে যাব না। যদি আমরা 10টা দিন এইভাবে আল্লাহর কাছে রোনাজারি করতে পারি, রমজানুল মুবারকে প্রত্যেক দিন প্রথম আসমানে সে আল্লাহ তাআলা অপরাধীকে ডাক দিয়ে বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাক, কে আছো অপরাধী আমার কাছে মাফ চাও, আমি মাফ করে দিব। যদি আমরা মাফ চাওয়ার মতো চাইতে পারি, আমাদের মাফ করনে ওয়ালা জাত কে? তাহলে ভাই ইতিকাফের দ্বারা আমাদের জীবনের সফলতার চাবিকাঠি। রমজানুল মুবারক এসছে, চলে যাচ্ছে, সামনে রমজানুল মুবারকের শেষ দশক চলে আসে। এই তো সোমবার, মঙ্গলবার দিন যে আসরের নামাজের পরে মাগরিবের আগে ইতিকাফের নিয়তে মসজিদে আমাদেরকে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে ঢুকতে হবে, ঠিক কিনা বলেন? কখন? 20 রমজান। বলেন কত রমজান? আসরের পরে মাগরিবের আগে অবশ্যই ইতিকাফের নিয়তে আমাদেরকে কিন্তু মসজিদে অবশ্যই থাকতে হবে। তাহলেই 10 দিনের ইতিকাফ সুন্নাত আলাল কিফায়া এটা পূর্ণ। কি ইনশাআল্লাহ যারা নিয়ত করছি তারা ইনশাআল্লাহ বসে যাব, আর যারা এখনো নিয়ত করতে পারি নাই, এই 2 দিন সময় আছে, এখনো চিন্তা করি, কাজগুলোকে গুছাই। আমাদের ইতিকাফে বসার দরকার কি দরকার না, আমি আপনাদেরকে শুধু এতটুকু বললাম, দরকার আছে না নাই? ভাই দিল থেকে বলেন, ইতিকাফে বসার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে ইতিকাফে বসার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। ইতিকাফে যে আমরা বসবো, দিন তারিখ তো বললাম 20 রমজান, অর্থাৎ 10ই মার্চ, ইংরেজি মাস হিসাবে কত মার্চ? 10ই মার্চ। দিন শেষে একেবারে আসরের পরে মাগরিবের পূর্বে সামানাপত্র নিয়ে মসজিদে ইতিকাফের নিয়তে প্রবেশ করতে হবে। তাহলে এই ইতিকাফের একটা রুকন, উল্লেখযোগ্য একটা রুকন হলো মসজিদে অবস্থান করা, বিনা প্রয়োজনে শরীয়ত কর্তৃক প্রয়োজন ছাড়া মসজিদের বাহিরে না যাওয়া। এখন প্রশ্ন হলো, মসজিদ কতটুকুনকে বলা হয়? মসজিদ নির্মাতাগণ যতটুকুন আয়তনকে মসজিদ বলেছেন ততটুকুনই মসজিদ। এই হিসেবে অজুখানা আমরা অনেক সময় মসজিদ ধরি, জি না, নামাজের জায়গাটুকুনের নাম হলো মসজিদ। বাকি অজুখানা, গোসলখানা, টয়লেট, ইমাম সাহেবের কামরা, খাদেম সাহেবদের কামরা, এগুলো মসজিদের বহিরাংশ।
যদি বিনা প্রয়োজনে ওযুখানায়, টয়লেটে, গোসলখানায়, ইমাম সাহেবের কামরায়, খাদেম সাহেবের কামরায় শরীয়ত কর্তৃক প্রয়োজন ছাড়া যদি আমরা এতেকাফে অবস্থায় এই সমস্ত জায়গাগুলোতে যাই, তাহলে আমাদের এতেকাফ ভেঙে যাবে। কথাটা পরিষ্কার? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মসজিদের সীমানা কতটুকু, এটা যারা মসজিদে আছেন, মসজিদের দায়িত্বশীল ইমাম সাহেব সহ মসজিদের দায়িত্বশীল যিনারা আছেন, ওনাদের সাথে সীমানা বুঝে নেবেন। এটা মসজিদ কিনা, এটা মসজিদ কিনা, এটা মসজিদ কিনা, এটা আপনারা অবশ্যই বুঝে নেবেন। এতেকাফ যে আমরা করব, কেন করব? দুই কারণে করব। এতক্ষণ তো বুঝাইলাম এতেকাফ করলে লাভ, কিন্তু এতেকাফের দ্বারা বিশেষ দুইটা লাভ হয়। এর মধ্যে একটা লাভ হলো এতেকাফের দ্বারা আমরা আগামীতে লাইলাতুল কদর পাবো ইনশাআল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে সেরা এক রাতের নাম লাইলাতুল কদর। এক রাত ইবাদত করলে হাজার 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 মাসের চাইতে বেশি নেকি দেনেওয়ালাকে। দুই নম্বর লাভ হলো আত্মসংশোধন হবে, দিল সংশোধন হবে। কদ আফলাহ মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল হলো তারা, আত্মা শুদ্ধ যার, সফল সে। এই জন্য আমরা এই কাজগুলো আত্মা সংশোধনের জন্য, আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য, লাইলাতুল কদর পাওয়ার আশায় এতেকাফে বসবো। এতেকাফে বসে কি কি ইবাদত করব? নম্বর 1, বেশি বেশি জিকির করব। নম্বর 2, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। নম্বর 3, বেশি বেশি ইস্তেগফার করব। নম্বর 4, বেশি বেশি দরুদ শরীফ করব। এই 4টা গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এতেকাফে বসে যা যা করা যাবে না, 1 নম্বর, অনর্থক কথাবার্তা বলা যাবে না। বসে আমরা তো মসজিদেই তো আসি, এই জন্য অনর্থক কথাবার্তা বলতে থাকি। 2 নম্বর, অনর্থ সংস্রব অর্জন করা যাবে না। এতেকাফে বসছে, আরেকজন আইসা তার সাথে বৈশা দিব্যি গল্প করতে থাকে, এটাও করা যাবে না। 3 নম্বর, অতিরিক্ত মানে এতেকাফে বসছে, এখন আর কোনো কাজ নাই, মসজিদে আসে খালি মাগরিবের ইফতার থেকে শুরু করে 12টা পর্যন্ত শুধু খাও আর খাও, খাও আর খাও, মানে দেদারসে শুধু খাওয়া আর খাও। এই জন্য বুজুর্গানে কেরাম লেখেন, অতিরিক্ত আহার এটাও ঠিক নয়। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, চলছে ইবাদতের মৌসুম, গুরুত্বপূর্ণ মাস, কিন্তু বিশ্ব মানচিত্রের দিকে তাকাইলে আমরা শুধু দেখছি আগুন আর আগুন, রক্ত আর রক্ত, লাশ আর লাশ, ঠিক কিনা বলেন? সুতরাং এই এখন পরিস্থিতিতে আমাদের কি করণীয়? এই ইবাদতের মাসে আমাদের কি করণীয়? 4 দোকানে বসে বসে 2 পাক্ষিক তর্ক বিতর্ক জড়িয়ে যাওয়া, এটা কি আমাদের জন্য করণীয়? এটা কি আমাদের জন্য শোভনীয়? না। মুসলিম বিশ্বের জন্য, মুসলিমদের জন্য, পুরা দেশের জন্য, বিশ্ব মানচিত্রের জন্য আল্লাহ তাআলার কাছে 1 নম্বর আমাদের করণীয় হলো বেশি বেশি দোয়া করা। করব তো আমরা ইনশাআল্লাহ। 2 নম্বর হলো ঈমান আর আমলের চর্চা করা। 3 নম্বর হলো ঐক্যবদ্ধ হওয়া। ঐক্যবদ্ধের মূলনীতি হলো ঈমান। বলেন, ঐক্যবদ্ধের মূলনীতি কি? ঐক্যবদ্ধের মূলনীতি রাজনীতি নয়, ঐক্যবদ্ধের মূলনীতি কোনো একটা আন্দোলন নয়। ঐক্যবদ্ধের মূলনীতি হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যে ঐক্যবদ্ধ নামাজ দিয়ে সেটা প্রমাণ করব, আমরা যে ঐক্যবদ্ধ রোজা দিয়ে প্রমাণ করব, আমরা যে ঐক্যবদ্ধ যাকাত দিয়ে প্রমাণ করব, আমরা যে ঐক্যবদ্ধ এটা প্রমাণ করব। মুসলিম ধনীরা মুসলিম অসহায়দেরকে যাকাত, দান, সদকার মাধ্যমে তারা সাহায্য সহযোগিতা করবে, এটাই হলো মূলনীতি। আল্লাহ তাআলা বিশ্ব মানচিত্রে মুসলমানদের ঈমান, মুসলমানদের জীবন, মুসলমানদের সম্পদ, মুসলমানদের দেশগুলোকে হেফাজত করুক, বলেন আমিন। এই ফিতনা থেকে আমাদের সকলকে হেফাজত করেন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।